সৃষ্টিকর্তা যখন পৃথিবী সৃষ্টি করলেন তখন একে একে সব প্রাণীকে তাদের ভূমিকা ও আয়ু নির্ধারণ করে দিলেন। প্রথমে গাধাকে ডেকে বললেন, তুমি সারা জীবন মানুষের ভারী বোঝা বহন করবে, খেতে পাবে শুধু ঘাস, আর তোমার আয়ু হবে ৫০ বছর। গাধা কিছুক্ষণ ভেবে বলল, হে প্রভু, আমি এত বছর কষ্ট করে বাঁচতে চাই না, আমার আয়ু ২০ বছর করে দিন। সৃষ্টিকর্তা তেমনই করলেন। এরপর এলো কুকুর। তাকে বলা হল, তুমি হবে মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, তবে সারা জীবন মানুষের উচ্ছিষ্ট খেয়ে বাঁচতে হবে, তোমার আয়ু ৩০ বছর। কুকুর বলল, না প্রভু, আমি এভাবে এতদিন বাঁচতে চাই না, আমার আয়ু ১৫ বছর করে দিন। তেমনই হল। তারপর সৃষ্টিকর্তা বানরকে বললেন, তুমি মানুষের মনোরঞ্জনের জন্য নানা ফন্দি ফিকির করবে, এক ডাল থেকে আরেক ডালে ঘুরে বেড়াবে, তোমার আয়ু ২০ বছর। বানর হেসে বলল, এত বছর দোল খেতে খেতে আমি ক্লান্ত হয়ে যাব প্রভু, আমার আয়ু ১০ বছর করে দিন। সৃষ্টিকর্তা তাও মেনে নিলেন। সব শেষে এলো পুরুষ মানুষ। তাকে বলা হল, তুমি হবে সব প্রাণীর মধ্যে শ্রেষ্ঠ, অন্য প্রাণীরা তোমার জন্য কাজ করবে, তুমি জ্ঞানী হবে, সব কিছু উপভোগ করবে, তোমার আয়ু হবে ২০ বছর। পুরুষ কিছুক্ষণ ভেবে বলল, প্রভু, এত অল্প সময় তো আমার জীবনের কাজের জন্য যথেষ্ট নয়, ওই গাধার ৩০ বছর, কুকুরের ১৫ বছর আর বানরের ১০ বছর যদি আমায় দিতেন, তাহলে জীবনটা পূর্ণ হতো। সৃষ্টিকর্তা তার ইচ্ছা পূরণ করলেন। সেই থেকেই দেখা যায়, জীবনের প্রথম ২০ বছর পুরুষ মানুষ সত্যিকারের মানুষের জীবন যাপন করে, হাসি, আনন্দ, স্বপ্ন আর স্বাধীনতায় ভরা সময়। এরপরের ৩০ বছর কেটে যায় গাধার মতো সংসারের বোঝা টেনে, পরিবার ও দায়িত্বের ঘানি ঘুরিয়ে। তারপর আসে ১৫ বছরের কুকুর জীবন, যেখানে সে নিজের নয় বরং সন্তানের দেওয়া উচ্ছিষ্টেই দিন কাটায়, তাদের খুশির জন্য নিজেকে উৎসর্গ করে। আর জীবনের শেষ প্রান্তে বানরের ১০ বছর, এক সন্তানের বাড়ি থেকে আরেক সন্তানের বাড়িতে ঘুরে বেড়িয়ে নাতি নাতনিদের হাসি খুশিতে আনন্দ খোঁজে। এভাবেই একজন পুরুষের জীবন সম্পূর্ণ হয়। মানুষ, গাধা, কুকুর আর বানর সব রূপে এক জীবনের গল্পে। সংগ্রহীত একটি নাটকের সংলাপ হতে।